তো আমার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমাদের দুটি ইঞ্জিন অয়েল রয়েছে, তো দুটি মোটুল কোম্পানি রয়েছে। আমাদের কোন গাড়ির জন্য কোন ইঞ্জিন অয়েল আমরা ঢালবো সেটাই আজকে আমরা জানবো। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন মোটুল কোম্পানির আমাদের গ্রেড যে আমরা আছে গ্রেড কিন্তু আমরা দেখে থাকি। তো গ্রেডের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10W30 রয়েছে। তো 10W30 মতলব আমাদের যে কোনো গাড়িতে কিন্তু আমরা ঢালতে পারি। তো বিশেষ করে আমাদের শীতের দিনের জন্য কি হয়ে থাকে, আমাদের ইঞ্জিন অয়েল কিন্তু জমে যায়, তার জন্য কিন্তু আমাদের কম গ্রেডের ইঞ্জিন অয়েল কিন্তু আমরা ঢালতে পারি। এর জন্য কিন্তু আমাদের 10W30 অবশ্যই ইঞ্জিন অয়েল ঢালবেন। এবং আর একটা জিনিস বলতেছি, আমাদের এখানে দেখতে পাচ্ছেন 40 মতলব হচ্ছে আমাদের 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক ইঞ্জিনের জন্য। তো 2 স্ট্রোক ইঞ্জিনের জন্য কিন্তু আমাদের 2T অয়েল হয়। এবং আরেকটি আমাদের যে 40 অয়েল কিন্তু আমাদের 4 স্ট্রোক ইঞ্জিনের যে কোনো গাড়িতে আমরা ঢালতে পারবো। আর একটা জিনিস হলো আমাদের এটার মধ্যে কিন্তু আমাদের আর একটা জিনিস আছে, সেটা হলো আমাদের অনেকে বলে আমাদের বাইকে ঢালার জন্য, স্কুটিতে ঢালার জন্য কিন্তু আমাদের ইঞ্জিন অয়েল আলাদা হয়ে থাকে। যেরকম আমাদের বাইকের ইঞ্জিন অয়েল কিন্তু আমাদের স্কুটিতে ঢালতে পারবো, আবার স্কুটির ইঞ্জিন অয়েল কিন্তু আমরা বাইকে ঢালতে পারবো না। তো কেন পারবো না সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন MA2 দেওয়া আছে এখানে। তো MA মতলব হচ্ছে আমরা এটা কিন্তু আমরা বাইকে ঢালতে পারবো, এটা কিন্তু আমরা স্কুটিতেও ঢালতে পারবো। কারণটা হলো এটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন MB মতলব হচ্ছে আমাদের কিন্তু এটা স্কুটারের জন্যই শুধুমাত্র, আমরা এটা বাইকে ঢালতে পারবো না। কারণটা হলো, তো স্কুটারের অয়েলটা আমরা বাইকে এই জন্যই ঢালতে পারবো না, কারণ এটার মধ্যে আমাদের কি থাকে, আমাদের ক্লাস পেসিং থাকে। তো ক্লাস প্লেট অনেকে বলে থাকে, তো ক্লাস প্লেট থাকার কারণে কি হবে, আমাদের যদি আমাদের স্কুটির ইঞ্জিন অয়েলটা যদি আমরা ঢালি তাহলে পরে কী হবে, স্কুটির ইঞ্জিন অয়েল ঢালাতে আমাদের ক্লাস পেসিং কিন্তু আমাদের ক্লাস প্লেট যে আছে সেটা স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমাদের স্কুটির ইঞ্জিন অয়েলে যে আছে সেটার কিন্তু আমাদের কোয়ালিটিটা কিন্তু আলাদা থাকে। এই জন্য কিন্তু আমরা সেটা ইঞ্জিন অয়েল কিন্তু আমরা বাইকে ঢালতে পারি না। এর জন্য আমাদের বাইকের ইঞ্জিন অয়েল কিন্তু আমরা স্কুটিতে ঢালতে পারি, সেটা কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আবার যদি স্কুটির ইঞ্জিন অয়েল আমরা বাইকে ঢালি তাহলে কি হবে, আমাদের কিন্তু ইঞ্জিনে ওভারহিটিং এরকম অনেক রকমের সমস্যা হতে পারে। ক্লাস পেসিং, ক্লাস প্লেট তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, আমাদের ইঞ্জিনের যে ইঞ্জিন নয়েজ চলে আসতে পারে। তো আপনারা দেখতে বললেন আমাদের স্কুটার এবং বাইকের মধ্যে কোন ইঞ্জিন অয়েল ঢালতে হবে সেটা অবশ্যই চেক করে নেবেন। আমাদের MA যদি হয় তবেই কিন্তু আমাদের বাইকে ঢালবেন, এবং স্কুটারে যদি হয় তবে MB যদি হয় তবেই কিন্তু স্কুটারে ঢালবে। তো MB যদি স্কুটারের অয়েল হয়ে থাকে, স্কুটারের অয়েল কোনো দিনও ভুল করেও কিন্তু আমাদের বাইকের মধ্যে ঢালবেন না, এটাতে কিন্তু অনেক রকম অসুবিধা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করে সাথে থাকবেন, এবং যারা ভিডিওটা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।